চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কি চুড়ি দেব? কি বলছো এগুলো? এই চুড়ি তোমার মায়ের দেওয়া, এগুলো দেয় কি করে? বেশ ভালো করেছে, তবে আমি যতটুকু জানি এতে আরমানের কোনো দোষ নেই। সেটাই আমি ভালো করে জানতে চাই, আর সেজন্যই প্রীতমের সঙ্গে আমার দেখা করা খুব দরকার। নিয়ে যাবো সবকিছু রেডি, 11 আওয়ারে এসে একটা ঝামেলা করবে। এই দোষ তো আমার না শিহাব, আমার এত সময় নাই যে তোমার স্ত্রীকে দেখে রাখবো। ওরাই কাজটা করবে। শোনো, এই অর্ডারে হয়তো তোমার আবার কিছু পার্সোনাল লাভ হবে, কিন্তু কোম্পানির কিন্তু অনেক বেনিফিট হবে। ফাইলটা আমাকে দিন, দিন আমাকে। বলতে পারলে? বলতে পারবো, 100 বার বলবো, 1000 বার বলবো। রাবান বিয়াদব, কত বড় সাহস! তুই বোরগার হাত দিবি, এই বংশে যেটা নাই সেটা তুই করলি। আরে, মহা মুশকিলে পড়লাম, এই সবাই পাগল হয়ে গেল নাকি? বৌমা, এখন আমি কি করব? হোয়াট? হাউ ডেয়ার শি ইজ! আমার পারমিশন ছাড়া তুমি তাকে ফাইল দিলে কেন? স্যার যেভাবে চাইলো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। ননসেন্স! আমাকে রাখলে না কেন? টাকার সুযোগ পাইনি স্যার, উনি জোর করে নিয়ে নিয়েছেন। ইটস টু মাচ। তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। আচ্ছা, ও কি তোমার সাথে ধস্তাধস্তি করছিল? না স্যার, সেটা করেনি, বলেছে আপনাকে ম্যানেজ করে নেবে। তারপর তারপর তোমার কাছ থেকে ফাইল নিয়ে চলে গেল? না স্যার, কেড়ে নিয়েছেন। ইডিয়েট! আমার কি দোষ স্যার? উনি জোরাজুরি করলেন, আর আমি যদি বাধা দিতে যাই তাহলে তো আমার চাকরি খেয়ে দেবেন। তোমার চাকরি এমনিতে থাকবে না, চেয়ারম্যান সাহেব পর্যন্ত যাওয়া লাগবে না। তোমার চাকরি আমি খাবো। স্যার, স্যার প্লিজ, স্যার এটা করবেন না স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার বাবা মা আছে স্যার, এটা করবেন না প্লিজ স্যার। আমি না খেয়ে মরে যাবো স্যার, প্লিজ। এই কাঁদবে না, চুপ! কাঁদবে না, আবার কাঁদছে, চুপ চুপ! জগৎ, খাবার কিছু আছে? প্রচন্ড খিদে পেয়েছে। তা তো পাবেই, সারাদিন যেভাবে টোটো করে ঘুরিস। কিচেন রুমে রাখা আসছে, খেয়ে আয় যা, জলদি কথা আছে তোর সাথে। জরুরি কিছু? হ্যাঁ জরুরি। বল, আগে শুনি। নীরু এসেছিল। নীরু? নীরু। এটাই তো জরুরি কথা। আর এই নীরুর সাথে রিনা আপাও এসেছে। রিনা আপা? রিনা আপা হচ্ছে বিনার বড় বউ, বুঝতে পারছিস? ও কেন এসেছিল? আর কেন, আরমানের ব্যাপারে কথা বলতে এসেছিল। তাই নাকি?
তুই কি বললি? আমি কি বলবো, যা সত্যি তাই বলেছি। তো তোর সত্যটা কোনটা? সত্যটা হলো আরমান স্মার্ট, বুদ্ধিমান, শিক্ষিত এবং সফল ব্যবসায়ী, ইত্যাদি ইত্যাদি। আর ও যে একটা চিটার, এইটা বলিসনি? প্রীতম, তুই শুধু শুধু ওর পেছনে লেগেছিস কেন বলতো? ওর জন্য তোরা তো মায়া কেন? ও কি তোকে কিছু দিয়েছে? বাজে কথা বলিস না তো প্রীতম, আরমান মোটেও এরকম ছেলে না। আর তুই আমাকে কেন এসব বলছিস? আমি কি ওরকম ছেলে? বেশ, বলতো সব শুনে রিনা আপা কি বললো? মনে হয় না রিনা আপা আমার কথা বিশ্বাস করেছে। মনে হয় তাকে কেউ কিছু বলেছে। কি বলেছে? জানি না, তবে রিনা আপা মনে হয় আমাদের বন্ধুত্বের ব্যাপারটা জেনে গেছে। মানে সম্পাকে নিয়ে তোর সাথে আরমানের যে দ্বন্দ্ব, সেটাও জেনে গেছে। এটাই তো চাই। এই, আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? তোর সাথে কথা বলতে চাই। চমৎকার, এটাই তো সুযোগ। সুযোগ মানে কি করবি তুই? বিয়ে ভেঙে দেবো। তোর লাভ কি? তাহলে আরমান সম্পাকে বিয়ে করবে। প্রীতম, তুই আসলে ক্রেজি হয়ে গেছিস। তুই কি করে ভাবলি এত কিছু হওয়ার পরও আরমান সম্পাকে বিয়ে করবে? তাহলে যতবার বিয়ে করতে যাবে আমি ততবার বিয়ে ভেঙে দেবো। প্রীতম, তুই আসলে একটা পাগল। ইয়েস, আমি পাগল। আমি পাগল হয়ে গেছি সম্পার জন্য। সম্পার জন্য আমি সব করতে পারি, সব করবো আমি। আরে কোথায় যাচ্ছিস তুই? বাইরে। বাইরে মানে? খেয়ে যা। কাজ আছে, পরে খাবো। স্যার, ওরা তো কেউ এলো না। আরে বাধ্য মিয়া, আমি সব দেখতেছি। সময় মতো ঠিকই আমি টাইট দিয়ে থাকবো। শোনো, আমরাই প্রথম স্যারকে কংগ্রাচুলেশন জানাবো, বুঝছো? এখন আমাদের একমাত্র কাজ স্যারকে খুশি রাখা। আফরোজা, আমি চাই ফুলের তোড়াটা তুমি স্যারকে তুলে দাও। স্যার আমি দিব? ঠিক আছে স্যার। তুমি আমাদের নতুন কন্ট্যাক্ট ফাইলটা তৈরি করেছো? জি স্যার, রেডি আছে। ওটা আমাকে দিবে। আর শুভদিন, স্যারকে একটা সারপ্রাইজ দিতে চাই। ওকে স্যার, আমি এখনই নিয়ে আসতেছি। যাও যাও, আর যা করবা গোপনে করবো, বুঝছো? আফরোজা, তোমার তো 6 মাস হয়ে গেল না? তোমার সিভিটা আমি দেখেছি, লেখাপড়াতে বেশ ভালো ছিলে, খেলাধুলোও করতে। জি স্যার। তোমার সামনে কিন্তু একটা গোল্ডেন চান্স কেরিয়ার বিল্ড আপ করা। শোনো, অফিসে কাজ করতে গেলে চোখ কান একটু খোলা রাখতে হয়, বুদ্ধি খরচ করতে হয়, বুঝতে পারছো? জি স্যার। তুমি কি জানো তোমাকে পার্সেল ডিপার্টমেন্টে কে ডিপ্লয় করেছে? আমি করেছি। কেন করেছি জানো? এটা খুব ভালো ডিপার্টমেন্ট। আমার মনে হয় ইতিমধ্যে তুমি কাজ শিখে ফেলছো, তাই না? স্যার আমি তো চেষ্টা করছি। শোনো, যখনই চেয়ারম্যান সাহেব তোমাকে পারচেজের জন্য কিছু বলবে আমাকে জানাবে, আমি তোমাকে লিস্ট দিয়ে দিব। ওই লিস্ট অনুযায়ী সবাইকে কাজ দিবে। কিন্তু স্যার, এখানে তোমার একটা পার্সোনাল বেনিফিট আছে, আমারও আছে। বুঝতে পারতেছো তো? এটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখানে চুরি করলেও চোর, না করলেও চোর। মালিকরা সবসময় আমাদের চোর ভাবে। তো চুরি না করেও যদি চোর হইতে হয়, তাহলে চুরি করে চোর হওয়া ভালো না? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেই বেতন দেয় তাতে কি জীবন চলে বলো? তো বাড়তি যদি কিছু ইনকাম করা যায় তাহলে দোষে কিছু না। এতে তো কোম্পানির কোনো ক্ষতি হইতেছে না, বরং আমাদের কিছু লাভ হচ্ছে। তুমি যদি কমিশন নিতে না চাও তাহলে তোমার চাকরি থাকবে না, অন্য একজন আসবে, সে কমিশন নিয়ে কাজ করবে, সে প্রমোশন পাবে। এখন তুমি চিন্তা করো কি করবা। স্যার চেয়ারম্যান স্যার যদি জানতে পারে আমার চাকরি থাকবে না স্যার। স্যার জানবে কেমনে? স্যারকে তুমি রিপোর্ট করো। তুমি তো রিপোর্ট করো আমাকে, চেয়ারম্যান সাহেবকে আমি সামলাবো। তোমাকে যদি কেউ কখনো কোনো প্রবলেমে ফেলে তুমি বলবা আমি কিছু জানি না, মামুন স্যার জানে। আই উইল টেক কেয়ার, ডোন্ট ওয়ারি। আমারও সবসময় খুশি রাখবা, বুঝছো? জি স্যার। যাও কাজ করো গিয়ে। থ্যাংক ইউ স্যার। তুমি বাসায় এসেছো কেন? মানে এসেছি তোমার সাথে একটা জরুরি কথা আছে।
আচ্ছা নিরু, একটা কথা বলো তো আমাকে, রিনাপার সাথে এত সদ্ভাব কি করে হলো তোমার? বারে রিনাপা হচ্ছে বিনার বোন, আর সেক্ষেত্রে তো সদ্ভাব থাকতেই পারে, তাই না? এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা স্বাভাবিক, কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না। রিনাপা হঠাৎ করে আরমানের ব্যাকগ্রাউন্ড জানার জন্য এতটা উদ্গ্রীব হয়ে যাচ্ছে কেন? তাদের বাগদান তো কমপ্লিট। সেটা তো আমি জানি না, তাই না? আর এ ব্যাপারে সে আমাকে কিছু বলেও নি। তার মানে তুমি যে রিনাপাকে নিয়ে আরমানের ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছিলে, বিনা জানে না? না। তার মানে কি দাঁড়ালো? রিনাপা তোমাকে গোপনে ব্যবহার করছে, তাই তো? হ্যাঁ, করছে। কিন্তু তুমি এসেছো কেন তাই বলো। নিরু, বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি হোক, সেটা কি তুমি চাও? কে বন্ধু? বিনা? কি বলো, বিনা তোমার বন্ধু না? না, বন্ধু হয়ে কখনো বন্ধুকে আঘাত দিয়ে কথা বলতে পারে না। বিনা তোমাকে আঘাত দিয়েছে? কি বলেছে? ও আমাকে খুবই অপমান করেছে। ও আমার চেহারা, আমার হাইট, আমার ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে কথা বলেছে। দেখো নিরু, এটা একটা কথার কথা। এই কথার সূত্র ধরে তুমি তোমার বন্ধুকে অস্বীকার করবে? চপল, এটা কথার কথা না। তুমি জানো না যে আমার কতটা অপমানজনক কথা বলেছে। তার মানে তুমি ইচ্ছে করে রিনাপার সাথে মিলিয়েছো? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? দেখো নিরু, আমি আরমানের বন্ধু, বিনা আর আরমানের শুভাকাঙ্ক্ষী। আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক। প্রীতমও তো আরমানের বন্ধু, তাই না? কিন্তু প্রীতমও তো চায় না যে আরমান আর বিনার বিয়ে হোক। কারণ কি জানো? কারণ আরমান বিনার সাথে মিথ্যা কথা বলে তাকে বিয়ে করতে চাচ্ছে। মিথ্যা নয় নিরু, আরমান মিথ্যার আশ্রয় নেয়নি। সম্পার সাথে কোনো সম্পর্ক নেই, ছিলও না। সেটা শম্পা বলবে, তুমি বলার কে? তুমি কি চাও বলো তো নিরু? প্রতিশোধ। আমি কিছুই চাই না, শুধু চাই প্রতিশোধ। ছি নিরু, এটা তোমার কাছে আমি আশা করিনি। বিনা আর আরমানের বিয়ে ভেঙে তোমার কি লাভ? আমার কোনো লাভ নেই, কিন্তু আমি চাই যে বিয়েটা ভেঙে গেলে বিনা দেখুক, বুঝুক যে ওর কতটা কষ্ট হয়। নিরু, বিয়েটা কি জাস্ট পুতুল খেলা যে বন্ধুর সাথে মন মিলল না বলে বিয়েটা ভেঙে দিবে? এটা করো না নিরু। দেখো, তুমি আমাকে এই বিষয়ে আর কখনো কোনো কিছু বলতে আসবে না। আসবো নাকি? এরপরে তোমার সাথে দেখা হয় কিনা সেটাই তো নিশ্চিত না। আমি তো দেখা করতে চাইবো না। তুমি কি ভেবেছো বিয়েটা ভেঙে দিবে তোমরা? কখনো না। আরমান অবশ্যই বিনাকে বিয়ে করবে। আমি থাকতে এটা কখনো ভাববে না। আবির, কি ব্যাপার? সবাই তো স্যারের সেলিব্রেশনের জন্য দৌড়াদৌড়ি করছে, আর আপনি এখনো ডেস্কে বসে কাজ করছেন? কই, সবাই তো দৌড়াদৌড়ি করছেন, আর আপনিও তো এখনো জানেন। আসলে মামুন স্যার আমাকে ডাকেন না, বোধহয় তিনি আমাকে পছন্দ করেন না। এর জন্য কি আপনার আফসোস হচ্ছে? ঠিক আফসোস না, কিন্তু খারাপ লাগে। এই অফিসের না দুই রকম নীতি। নিজের ভুলটা বুঝতেই পারি না। সব সময় হলে বুঝতে পারবেন। আর আপনারা আমার মতো কি ওদের অনেক পার্থক্য? আপনি কি ওদের মতো হতে চান? কখনোই না। কষ্ট নিন না, আপনি যেমন আছেন এমনই থাকবেন। এভাবে আসলে ক্যারিয়ার বিল্ড আপ করা যায় না। ক্যারিয়ার নিজের মতো করে করুন, অন্যের জন্য বসে থাকবেন না। তাসের ঘর চিনেন? তাসের ঘর যেমন তৈরি হয় সেরকমভাবে তাসের ঘর আবার ভেঙে যায়। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আপনার সাথে কথা বলে ভরসা পাই। চা খাবেন? খাওয়া যায়। দাঁড়া, কাদের ভাইকে বলে আসি।
ভাবছিস কেন? বৌমার কাছে যা, বৌমার কাছে গিয়ে মাপ চা। সেটা বলে আগে আপনি আমাকে মাফ করে দেন। আমি যেটা কইলাম সেটা কর, এক কথা বারবার কস কেন? যা। আমার খুব খিদা লাগছে, এই সময় কি আমি হাঙ্গার শেক করে পাবো? আপনি একটু উল্লুক বাচ্চা, খিদা লাগছে কেন? এই কথা আগে মনে ছিল না? আজকে তোর জন্য কোনো রান্না হয় নাই, বুঝছস? এটা কি বলেন আমার? আমি না খেয়ে থাকবো কেন? চর খাইয়া তোর পেট ভরে নাই? আম্মা, আপনার কাছে সব খাইতে রাজি আছে আম্মা, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তো জানেন এই ক্ষুধা লাগলে রহমানের আর কিচ্ছু ভালো লাগে না। আম্মা মা করে দেন, আমার একটু খাইতে দিন। বৌমা, বৌমা, এদিকে আসো। আসছি আম্মা। জি আম্মা। তোমারে কইছিলাম না, এই পাগলটা খিদা সহ্য করতে পারে না। যখন তোর পেটে খিদা লাগবো সুর করে বাড়ি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। জানোস, তোর জন্য এই বউটা না খায় আসে। তুমি খাও নাই? কোনো বউ পারে স্বামীরে ধুয়ে খাই ফেলতে? দুনিয়ার চিন্তা করতে করতে মাথা চুল তো ফেলাই দিস, কিন্তু নিজের বাড়ির চিন্তা, বউ কেমন, মা কেমন, কি করতেছে কিছুই তো চিন্তা করিস না, কিছুই তো ভাবস না। আম্মা, আপনিও খেতে চলেন, আমি আপনাদের সবার জন্য খাবার গরম করে আনছি। ঠিক আছে, যাও। আম্মা, আপনিও খান নাই? তোমারে তুই আমি খাবো, মা পারে? পোলাও উপোস থাকবে, মা খাই ফেলাবো। উঠ, যাবো, যাও, গরম গরম সব উঠ, সবাই মিলে এক লগে খাবো, যাও। আসো আসো আসো। আসুন আম্মা। চল। কত দেরি হয়ে গেল। কংগ্রাচুলেশন স্যার, বিবাহিত জীবনের প্রাথমিক স্তর অতিক্রম করায় আপনাকে স্বাগত। এই উপলক্ষে আমাদের অ্যাডমিন অফিসার লাবণী আপনাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Wait, wait, wait. স্যার, এটা তো কোনো ডালিয়া ফুল না, আপনি এটা নিশ্চিন্তে নিতে পারেন। মিস লাবণী, আপনি এবার এটা স্যারকে দিতে পারেন। থ্যাংক ইউ। বিনা, বিনা, জি বাবা। শোন এদিকে। তুমি কি জানো রিনা কোথায় গিয়েছে? না বাবা, আমি তো জানি না, আমাকে বলে জানি তো। দেখতো কে? কোথায় গিয়েছিলে? দেখতেই তো পাচ্ছিস বাইরে গিয়েছি। কেন? সেটাই তো, কেন গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? আচ্ছা, তুই আমাকে প্রশ্ন করছিস আমি কোথায় গিয়েছি? আমি তোকে সেই কৈফিয়ত দিব? কৈফিয়ত দিতে হবে না, এদিকে তো সবাই তোমাকে খুঁজতে খুঁজতে হয় না। দুলা ভাই এসেছিল, না পেয়ে পরে রেগে বেগে চলে গেছে। যা, তাতে বিনা, আমার কি যায় আসে? এদিকে আসো। কোথায় গিয়েছিল? জি বাবা, বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। শোন, তোর জন্য শিহাব আজকে যা নয় তাই বলে গেল। তোর জন্য আমাদের এত কথা শুনতে হবে কেন? হ্যাঁ, তোকে নাকি আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, কেন এইসব কথা শুনতে হবে বল? শিহাব এসব বলে গিয়েছে? আসুক, ওকে আমি এমন শিক্ষা দিব, কত বড় সাহস ওর।
চার দেয়ালে। তো ওখানে তোমার যেতে হলো কেন? তোমরা জানো না বাবা, আরমান কত বড় একটা ফ্রড। তোমার কি মনে হয় দাদি বলো তো, আরমান কেমন করতে পারে? তুই এত চিন্তা করতেছিস কেন? পোলাপান মানুষ, এই বয়সে একটু ভাব ভালোবাসা থাকেই কারোর লগে। আপনাকে আমি কেন খুঁজছি সেটা নিশ্চয়ই আপনি অনুমান করতে পেরেছেন। চোখের জলে লিখি তুমি কোথায় যাও না যাও সেটা জানা আমার কর্তব্য, কারণ তুমি আমার স্ত্রী। তুমি ওকে চার্জ করছো? আচ্ছা রিনারে কি বলে আসছো তুমি চলে যাবা? আমি মোটেই বানিয়ে কথা বলছি না। আমার কথা তুই বিশ্বাস করছিস না কেন? তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি যেগুলো বলছো সব সত্যি? স্মৃতিতে এখন আলপনা কি